পরদিন সকালে ঘুম ভেঙেছিল বেশ ভোরে, তাই আর দেরি না করে সোজা চলে গেলাম হোটেলের ছাদে। চোখ ভরে দেখে নিলাম দিগন্ত বিস্তৃত সিকিমকে আরও একবার। সেদিনের সকালের ব্রেকফাস্টটা সবার মন মতোই ছিল, তাই চারজনে মিলে জমিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আমরা এখন এই হোটেলটার থেকে চেক আউট করছি। আজকে লাচেনের পারমিট পাওয়ার কথা ছিল, কিন্তু ওটা পাওয়া হয়নি। ওটা কোনো কারণবশত একটু ডিলে হয়ে গেছে, ওটা আমরা কালকে যাচ্ছি। তা আজকে একটু গ্যাংটকের চারপাশটা ঘুরে দেখব। সবাই ফটো সেশনে ব্যস্ত, মনীষা, টিট্টু, দেবপ্রিয়া সবাই। আর এই যে আমাদের বাইকস সব রেডি, অল সেট। বেরোচ্ছি গ্যাংটক ঘুরে দেখতে। আজ গ্যাংটকেই থাকছি, তবে হোটেলটা আর চেঞ্জ করব। প্রজাপতি আঁকা দেওয়া। কোন দিকে দেখাচ্ছে ভাই? খানিকক্ষণ আগে আপনারা ভিডিওতে আমার চোখে যে সানগ্লাসটা দেখলেন, ঠিক এই মুহূর্তে ফ্রন্ট ক্যামেরা অন করার সাথে সাথে বুঝলাম চশমাটি আর নেই। মানে চশমাটি আমি হারিয়ে ফেলেছি। সব ভালোর মাঝে মনটা কেমন একটা খারাপ হয়ে গেল। আর সাথে বরের বকা তো রয়েই গেছে, ওটা হলো উপরি পাওনা। এটা হলো আজকের ঠিকানা, হোটেল সামফেল রিট্রিট। আসুন হোটেলটা একটু ঘুরে দেখি। আমি ধরি হেলমেটটা। রুমের থেকে ভিউ ছিল অসাধারণ রকমের সুন্দর, তবে পায়ে হেঁটে উঠতে হয়েছিল প্রায় 4-4টে ফ্লোর। ওই যে বলে না, দ্য বেস্ট ভিউ কামস আফটার দ্য হার্ডেস্ট ক্লাইম্ব। হোটেলে পৌঁছে আমরা কিন্তু আর বেশি সময় নষ্ট করিনি। তখনই রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম রোপওয়ে রাইডের জন্য। ওটা আবার বন্ধ হয়ে যায় 5টার মধ্যে। তো আমরা এখন রোপওয়ের জন্য যাচ্ছি।
যাচ্ছি। তো দেখছি যদিও বর এখন ভয় পাচ্ছে, তো দেখা যাক। ভয় অবস্থা খারাপ। রোপওয়ে রাইডে আমাদের টিকিটের জন্য পার হেড পড়েছিল 117 টাকা। আর আপনাদের পরিবারে যদি কোনো কচিকাচা থেকে থাকে তাহলে তাদের জন্য লাগবে 77 টাকা পার হেড। এটা অন্ধকার আসে রে। তুমি একটু ধরবা? আমি ধরবো। ফটো উঠছে, ক্লাস ফটো উঠছে, ক্লাস। নিচটাও দেখাও, নিচটাও দেখাও। ভয় কিছু নেই, কি ভয়? ভালো লাগতেছে বেশ, হ্যাঁ না? এবার উপরটা চারদিকটা দেখাও, এবার ওই দিকটা দেখাও। ভয় করি কিসের ভয়? ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন। না খুব বাজে আসবে টাইম ল্যাপস। নিচটা দেখাও মনীষা। সম্পূর্ণটা করলাম, হ্যাঁ পুরো ইয়েটা। এবার উপরে উঠো। ও সেই লাগতেছে দেখতে। আমার তো এখানে থাইকে যেতে ইচ্ছা। ওই দিকটা দেখো, ওই দিকটা দেখ কি সুন্দর। একটু ফোনটা সাবধান, বাইরে বার করছে। কিছু বটে খুঁজে লাভ নাই এখন। বাবা সানগ্লাসের মতন। আরে এইটা এনজয় করো। ইস, এই জায়গাটা দেখো। এই সময়টা ইউ ক্যান্ট বাই দিস টাইম উইথ মানি। যতই বলো নেক্সট না থাকলে মজাটা আছে। সেই দারুণ। আমি ক্যামেরাতে এত বোঝাতেই পারবো না যতটা সুন্দর। হ্যাঁ হ্যাঁ, তুমি ক্যামেরা ধরে রাখো, বাইরের দিকে দেখো, তাহলে মিস করবে। কি সুন্দর। তুমি ছবি তোলো না একটা তোমার ফোন থেকে। ছবি বোঝা যায় না, ভিডিওটা আবার ওইটাই ঠিক আছে। সুন্দর লাগতেছে না? সুন্দর। তুমি না আসলে মিস করতা, দেখতা? সত্যি না আসলে মিস করতাম। একটু ভাই না আসলে মিস করতাম। এটা ফ্লাইটের মতো হেলিকপ্টার। ভিডিও করতে বলছি, এই যে বোঝা যাচ্ছে না। এটা পুরো 2 মিনিটটা পুরোটাই দিয়ে দিবা। হ্যাঁ, খুব সুন্দর। আমাদের কাছে থাকলো। হ্যাঁ, ওই শটটা নাও। রোদের সাথে মেঘের ভিউটা পাইছি না, ভালো লাগছে। হ্যাঁ, এই যে নিচেরটা নাও। ফ্লাইট টেক অফ হচ্ছে। এই জায়গাটা একই রকম লাগছে না? এর মতো না, অনেক বেশি ভয়ের। কোনটা ভয়ের? নাগরদোলনা আর কি। অনেক দুটো জিনিসই আলাদা। ওটা অনেক বেশি ভয়। ওই তো দুইটা জিনিসই আলাদা। ওটার ভয়টা অন্যরকম। কিছু ভয় লাগতো, নিচটা যদি কাছে হতো না, তাইলে আমি শেষ। পেলিং স্কাই ওয়াক ফর ভয় লাগতো। इसको उतना उतना नहीं। ছবি তুলে নাও।
পিছনের ভিউটার জন্য তখন দুটো ভিডিও করো, ফটো নিও, এটা দুটোই করো, কিছু মিস করা যাবে না। না कैसे না না নিব। নিচটা দেখো, নিচটা দেখো, ভিডিওটার নিচটা না ফটো আমার এটাতে ভিডিও করতে করতে ফটো নেওয়া যায়। এই যে ফটো উঠে গেল। এত 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 ইয়ে করো না, নর্মাল এখান থেকে নিচটা হয়, এই জায়গাটা থেকে নিচটা নিলে ভালো লাগতো দেখতে। এবার আস্তে করে উপরে উঠো ক্যামেরাটা, সিনেম্যাটিক দিয়ে। রাত 9টা নাগাদ গেলাম ডিনারের জন্য। এত সুন্দর ভিউয়ের সাথে ডিনার, সত্যি অসাধারণ। মনে এক রাস সাহস জুগিয়ে তৈরি হচ্ছি আমরা কালকের উদ্দেশ্যে। কাল গন্তব্যস্থল হলো লাচেন।